সামান্য গাড়ি পার্কিং নিয়ে ঝামেলা, আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ, প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ব্যারাকপুর আদালতের আইনজীবী আহত হয়েছেন। দমদম হনুমান মন্দির এলাকার একটি আবাসন, সেখানে এই ঘটনা ঘটেছে। অভিযুক্ত প্রাক্তন শিক্ষককে পুলিশ আটক করেছে। সিসিটিভি বন্দী হয়েছে ঝামেলার সেই ছবিও। গাড়ি পার্কিং নিয়ে সমস্যা, ঝামেলা, আর তার জেরেই কোপ মারার অভিযোগ উঠছে। গলায় কোপ মারার অভিযোগ প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে। আইনজীবীর গলায় ধারালো অস্ত্রের কোপ, প্রাক্তন শিক্ষকের বিরুদ্ধে কোপ মারার অভিযোগ। ব্যারাকপুর আদালতের আইনজীবী তিনি আহত হয়েছেন। আর এই ঘটনা দমদম হনুমান মন্দির এলাকার একটি আবাসনের। অভিযুক্ত প্রাক্তন শিক্ষক, তাকে পুলিশ আটক করেছে। আর সিসিটিভি বন্ধ হয়েছে যে ঝামেলার ছবি। আবাসনের মধ্যে গাড়ি রাখা নিয়েই দুই আবাসিকের মধ্যে ঝামেলা শুরু হয় বলে জানা যাচ্ছে। আপনারা সেই সিসিটিভি ফুটেজও দেখতে পাচ্ছেন, ঝামেলার মুহূর্তে সেই ছবি। আর যিনি আক্রান্ত হয়েছেন অর্থাৎ আইনজীবী দেবশঙ্কর দড়িপা, তার বক্তব্য শুনব। তপনবাবু বলে একজন আছে, উনি আমাদের কমন স্পেসে একটা গাড়ি রাখেন চিরদিন, অনেক দিন ধরে। ওনাকে বারণ করে বলা হচ্ছে যে ওটা সরিয়ে ফেলুন আপনি। তো সেটা বলাতে উনি আমাকে একটা গালাগালি দিয়ে উনি নিজের বাড়ি চলে যান। তারপর কিছুক্ষণ পর আসার পর আমি বলি, কাকু আমি আপনাকে কোনো খারাপ কথা বলেছি কি, গালাগালি দিয়েছি? তখন বলছেন যে তখন আরো গালাগালি দিয়ে আমার উপর চড়াও হয় এবং আমাকে কোনো একটা সাপ কিছু দিয়ে ইয়ে করে আজকে আউন্ডেড করে দেয়। যে আমার 25টা স্টিচ এখানে পড়েছে, সেই ওটা নিয়ে বাড়িতেই রেস্টে আছি। হ্যাঁ, উনি ভদ্রলোকের সাথে বহুবার গন্ডগোল হয়েছে, আমার সাথে নয় সবার সাথে। উনি একবার ড্রিঙ্ক করে আমার চেম্বারে আসে, চেম্বারে এসে গালাগালি করে যায়। ওনার বাড়িতে বলার পরে উনি সবাই এসে ক্ষমা চেয়ে যায় এবং আজকেও বারবার আসছে ক্ষমা চাইছে। এবং যে ক্ষমার তো কোনো বিষয় নয়, এটা এখন আইনি ব্যাপার, আইনিভাবেই সেটা সমাধান। আমরা বিস্তারিত জানবো। বরুণ সেনগুপ্ত টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি। বরুণ, সিসিটিভি ফুটেজ আমরা দেখতে পাচ্ছি, ঝামেলা চলছে, কিন্তু কি কারণে ঝামেলা এই পর্যায়ে পৌঁছে গেল যে একজন আরেকজনকে ধারালো অস্ত্রের কোপ বসিয়ে দিল? একেবারে এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। তার কারণ একজন আর একজনকে কোপ মারছে এবং সেই কোপ কে কাকে মারছে? একজন আইনজীবী, একজন প্রাক্তন শিক্ষক, তিনি মারছেন একজন আইনজীবীকে। এটা নিয়ে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন, কারণ যে জায়গায় মারা হচ্ছে সেটা একটা আবাসন এবং সেখানে বেশ ভালো রকম মানুষের বসবাস। সেইখানেই কিন্তু একটা সরস্বতী পুজো হচ্ছে। সেই সরস্বতী পুজোর গাড়ি, অর্থাৎ প্রত্যেকের গাড়ি রয়েছে, সেই গাড়ি একটু ওলট পালট করে রাখা এবং সেই নিয়েই বচসা। এবং আমরা দেখছি যে একদম বচসা শুরু হচ্ছে, একজন অপরজনকে মারধর করছে। তারপরেই কিন্তু একেবারেই কোনো ধারালো কিছু দিয়ে একেবারে সেই যিনি আইনজীবী তার গলা লক্ষ্য করে চালানো হচ্ছে এবং সেটা কেটে যাচ্ছে এবং দরদর করে রক্ত বেরোচ্ছে। এরপরেই এলাকার যারা বা ওই আবাসনের যারা ছিলেন তারা তাকে ধরে তাকে নিয়ে যান হসপিটালে, সেখানে তার চিকিৎসা হয়। তারপরে তিনি বাড়ি ফিরে আসেন। আর দমদম থানা অপরদিকে এই প্রাক্তন যে শিক্ষক, তাকে কিন্তু আটক করেছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে কি কারণে, শুধুমাত্র কি এই একটাই কারণ যে গাড়ির বচসা, না এর পেছনে আরো অন্য কোনো কারণ আছে? অন্য কারণ বলতে তার সঙ্গে পুরনো কোনো শত্রুতা আছে কিনা বা কেন তিনি এই ধরনের ঘটনা ঘটালেন, এই সমস্তটাই কিন্তু তারা জানার চেষ্টা একদিকে যেমন করছেন। পাশাপাশি বলে রাখি, এই ঘটনা নিয়ে কিন্তু প্রত্যেকেই নিন্দায় সরব হয়েছেন। তার কারণ একটা অভিজাত আবাসন, সেই আবাসনের ভেতরে এই ধরনের একটা ঘটনা। একজন শিক্ষক, প্রাক্তন শিক্ষক যার বয়স 70 ঊর্ধ্ব, তিনি একজন উকিল অর্থাৎ আইনজীবী, তাকে এইভাবে মারছেন। এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। বরুণ, ধন্যবাদ তোমাকে। আর এর পাশাপাশি আপনাদের প্রতিক্রিয়া শোনাবো। বিমান শঙ্কর নন্দ, বিজেপি নেতা, কি বলেছেন? যে ভদ্রলোক এই কাণ্ডটি করেছে তিনি প্রায় 73-74 না আরও বেশি বয়সী ভদ্রলোক, একজন প্রাক্তন শিক্ষক, এবং পুলিশ তাকে তুলেও নিয়ে গেছে। সামান্য গাড়ি রাখা নিয়ে বচসা এবং তারপরে শার্প ওয়েপন দিয়ে গালে চালিয়ে দেওয়া। কিন্তু মনে হচ্ছে আইদার লোকটা হয় উন্মাদ অথবা লোকটা ক্রিমিনাল, এই কাণ্ডটি যে করতে পারে। এমনও হতে পারে যে গোটা সমাজে যেভাবে এইরকম বিশৃঙ্খলা বাড়ছে, তাতে এইরকম লোকগুলো হয়তো আরও বেশি প্রশ্রয় পাচ্ছে যে বাইরে ঘটছে আমিও ঘটিয়ে দিই, এইরকম টাইপের ঘটছে। যাই ঘটুক না কেন, লোকটি একটা বয়স্ক লোক একটা শার্প ওয়েপন দিয়ে এক আইনজীবীর গালকে ডিপ করে কেটে দিয়েছে। তার তো কঠোর শাস্তি দাবি করা উচিত, আমি তাই করছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।